নরসিংদীর রায়পুরায় আধিপত্য নিয়ে সাবেক ও বর্তমান ইউপি চেয়ারম্যান অনুসারীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে করে একজনের প্রাণ গেছে, অন্তত ২০ জন আহত হয়েছেন। ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। জোরদার করা হয়েছে টহল। সংঘর্ষের পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। গোটা এলাকা জুড়েই সংঘাতের ক্ষতচিহ্ন। নরসিংদী রায়পুরাবাসী সকালটাই শুরু হয় এক সংঘর্ষের মধ্য দিয়ে। দুর্গম চরের বাঁশগাড়ি এলাকায় দফায় দফায় লড়াইয়ে জড়ায় দুপক্ষ। স্থানীয়দের মতে বালুমহলের নিয়ন্ত্রণ ও এলাকার আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরেই যুবলীগ নেতা ও বাঁশগাড়ি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান রাতুল হাসানের সাথে বিরোধ চলছে আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফুল হকের। এরই জেরে শনিবার সন্ধ্যা থেকে দেখা দেয় উত্তেজনা। রাত পেরুলেই দেশীয় এবং আগ্নেয়াস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুজনের অনুসারীরা। চলে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া। একটা লোক গুলি খায়া পয়রা আছে না সাইডটাইতে আছে, তো আমি লোকটার আছে না হেল্প করতে গেছি। হেল্প করতে গিয়ে আজকে আমার এই অবস্থা। রাসেল, রায়হান, রাজীব, সুজীব এরা দল যুক্তি করে দলের মানুষ লয়া আমরা বাইতে হামলা দিছে। হামলা দেওয়া পরে গুলি করছে। ঘণ্টা পাঁচেকের সংঘর্ষে গুলিবিদ্ধ সহ আহত হয় অন্তত ২০ জন। ঘটে প্রাণহানির ঘটনাও। আহতদের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। একজন আমাদের কাছে মৃত এসেছে, তো তাকে আমরা দেখেছি এবং ডেথ কনফার্মেশনের পরে আমরা পরবর্তী পদক্ষেপের জন্য আমরা থানায় জানিয়েছি। ৩ জনই বুলেট ইনজুরি ছিল, তো একজন তো ব্রড ডেথ আর 2 জন বুলেট ইনজুরি, তাদেরকে আমরা দেখেছি। ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। জোরদার করা হয়েছে টহল। এখানে 2 গ্রুপের সংঘর্ষ হয়, স্থানীয় 2 গ্রুপ। প্রভাব বিস্তারকে কেন্দ্র করে এক গ্রুপের আলমগীর নামে একজনের লাশ আমরা এখানে পেয়েছি গুলিবিদ্ধ অবস্থায়। এলাকায় আমরা পর্যাপ্ত পরিমাণে পুলিশ মোতায়েন করেছি। জেলা পুলিশ থেকে শতাধিক পুলিশ রয়েছে এখানে। এর আগেও বেশ কয়েকবার এলাকার প্রভাব নিয়ে দ্বন্দ্বে জড়ায় এই দুপক্ষ। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ।